কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, জাহান্নাম হুঙ্কার শুরু করে দিবে, জাহান্নাম দমক শুরু করে দিবে, জাহান্নাম লাফালাফি শুরু করে দিবে। এমন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিবেন, আল্লাহ তুমি না আমাকে ওয়াদা দিয়েছো, দুনিয়াতে ওয়াদা দিয়েছিলেন আমার উম্মতকে তুমি জাহান্নামে দিবা না। কি গো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে ধরার জন্য, আমার উম্মতকে গিলার জন্য জাহান্নাম লাফালাফি শুরু করে দিয়েছে, জাহান্নাম হুঙ্কার শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদবে, এ আল্লাহ আমার একটা উম্মত তুমি জাহান্নামে দিও না। আবার বাইরা রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, জিবরাইল রে, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আরে জিবরাইল, না না, তা হতে পারে না। জিবরাইল রে, জাহান্নামের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাইয়া এক পাতিলা পানি আইনা আমার রাসূলের হাতে দেয়া দাও। যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো, গিয়ে দেখো এক পাতিলা পানি আছে, এই পানিটা আইনা আমার রাসূলের হাতে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে এক পাতিলা পানি এনে রাহমাতুল লিল আলামিনের হাতে দিবেন। নবীজি গো, জাহান্নাম লাফালাফি শুরু করে দিছে, জাহান্নাম হুঙ্কার শুরু করে দিছে। ও গো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আপনার হাতে যে এক পাতিলা পানি দেওয়া হলো, ওই পানিটা জাহান্নামের দিকে ছিটায় দেন। আমার ভাইরা রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই পাতিলার পানি যখন ছিটায় দিবে, জাহান্নামের হুঙ্কার বন্ধ হয়ে যাবে, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিবেন, জিবরাইল রে, এটা কিসের পানি রে জিবরাইল? এটা কি হাউজে কাউসারের পানি? এটা কি আবে জমজমের কূপের পানি? জিবরাইল বলবেন, না গো নবী, না না না, এটা হাউজে কাউসারের পানি না। জিবরাইল, এটা কিসের পানি? আমি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করলাম, জাহান্নামের পানি বন্ধ হয়ে গেল, হুঙ্কার বন্ধ হয়ে গেল, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেল। এমন সময় জিবরাইল বলবেন, নবী গো, এটা হলো আপনার ওই সমস্ত উম্মতের পানি যারা গভীর রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিত, তারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতো। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটা সংরক্ষণ করে রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা ফোঁটা। কয়টা ফোঁটা? একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দা বান্দির চোখে এক ফোঁটা পানি। এক ফোঁটা। ভাইরা আমার, এই জন্য গুনাহ করছি, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দিবনি। আর একটু ধরে আজকে যদি এই ময়দানে বসে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে মাপ দিবে কি দিবে না? আর একটু জোরে কর না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, আরে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, পর্বত সম পরিমাণ গুনাহ করে ফেলছো, সাগর পরিমাণ গুনাহ করে ফেলছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতের দিকে চলে আসো। আমি যখন দেখি আমার বান্দা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত বাড়াইয়া বান্দার চোখের পানিগুলো মুছতে থাকি আর বলতে থাকি, আর কান্দিস না, আমি আল্লাহ তোর তামাম জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম।
আর একটু জোরে কর। ভারত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী রহমাতুল লিল আলামিনের খেদমতে বসে বসে কান্দে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে দাহিয়া কিসের জন্য তুমি কান্দো? তোমার ভাগ্য ভালো, আমার হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেছো। কেন রে দাহিয়াতুল কালবি তুমি কান্দো? এমন সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি যে গুনাহ করছি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিন মাফ দিবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে অভয় দিলেন, দাহিয়া রে কান্দিস না, কান্দিস না, আমি নবীরে দেখা আমি নবীর হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এরে দাহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিছি। আমার ভাইরা দাহিয়াতুল কালবি কান্দে, কান্না আরো বেড়ে গেল। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, কিরে দাহিয়া, আমি নবী অভয় দেওয়ার পরও তুমি কান্দো, কি গুনাহ তুমি করছো? আমি তোমার সান্ত্বনা দেওয়ার পরও তুমি কান্দো, গুনাহটা কি করছো? দাহিয়াতুল কালবি বলেন, নবীজি গো, জাহিলিয়াতের যুগে আমার কাজ ছিল মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দেওয়া। কি দেওয়া? কাজটা বলা না খারাপ। মেয়ে সন্তান হলেই জীবন্ত কবর দেওয়া। আমার জীবনে অনেকগুলো মেয়ে সন্তান আমি জীবন্ত কবর দিছি। তবে একদিনের ঘটনা আপনি শুনেন। আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যখন সফরে চলে যাব তখন আমার স্ত্রীকে বললাম, সন্তান যেদিন হবে যদি ছেলে হয় সযত্নে লালন পালন করবা, আর যদি মেয়ে হয় তার জীবন্ত কবর দিবা। আপনারা কি মনে করেন মা কোনোদিন তার মেয়েকে জীবন্ত কবর দিতে পারে? আরে পুজোরে কর। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। যেদিন সন্তান হলো, ছেলে না হইয়া মেয়ে হলো, ওই মেয়েটাকে তার মা সযত্নে লালন পালন করতেছিল। মেয়েটার বয়স যখন 4 অথবা 5 বছর হলো, আল্লাহ নবীর সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি সফর থেকে বাড়িতে আসলেন। যে মাত্র বাড়িতে আসলেন, আসার সাথে সাথে মেয়েটা তার মাকে বললেন, মা গো, ওই যে লোকটা উনি কে? উনি তো তোমার আব্বা। আহা, মেয়েটাকে ডাক দিলেন, আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা। বাবা কিছু বললেন না, ঘরে চলে গেলেন। গিয়ে তার বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি এই বাচ্চাটা কার? তো আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যত সুন্দর আপনার মেয়েটাও তত সুন্দর, এটা তো আপনার মেয়ে। আমি না তোমারে বলছিলাম মেয়ে সন্তান হলে তার জীবন্ত কবর দিবা, ছেলে হলে সযত্নে লালন পালন করবা, তুমি কাজটা করলা কি? স্বামী, হে, আপনি যত সুন্দর আপনার মেয়েটাও তত সুন্দর, এত সুন্দর মেয়েটাকে আমি জীবন্ত কবর দিতে পারলাম না। আহা, দাহিয়াতুল কালবি তখন বলেন, মেয়েটাকে গোসল করায় তারে সাজায়া দাও, তারে নিয়ে আমি তার নানার বাড়িতে যাব। কোথায় যাব? আমার ভাইরা, মেয়েটাকে তার মা সাজাই দিলেন। সাজাইয়া দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা মেয়েটাকে সঙ্গে করে হাতে একটা গর্ত খনন করার মতো হাতিয়ার লইয়া মেয়েটাকে সাথে করে হাঁটতে হাঁটতে একান্ত গোপনে পাহাড়ে চলে গেলেন। কোথায় গেলেন? পাহাড়ে যাইয়া গর্ত খনন করতেছিলেন। গর্ত খনন করার সময় দুলাবালুগুলো উইরা দাহিয়াতুল কালবির দাড়িতে পড়তেছিল। মেয়েটা তার হাত দিয়ে দাড়ির থেকে বালুগুলো সরাইতেছিলেন আর বলতেছিলেন, হে আব্বা, একান্ত গোপনে বসে বসে আপনি কার জন্য গর্ত খনন করেন? মেয়ে তো আর জানে না শেষ সমাজে তাকে শাকানি করা হবে। গর্ত যখন খনন শেষ হয়ে গেল, মেয়েটার হাতে বাঁধলেন, মেয়েটার পায়ে বাঁধলেন, হাতে পায়ে বাঁধিয়া পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে নিক্ষেপ করে পাশে থেকে একটা পাথর নিয়ে এমন জুড়ে ওই মেয়েটার বুকে আঘাত করলো। বুকটা পেটে রক্তগুলো শীত দিয়ে দাহিয়াতুল কালবির চেহারার মধ্যে পড়ে গেল। এমন সময় মেয়েটা একটা চিৎকার মারলেন, আব্বা, ও আমার আব্বা, আমি বুঝতে পারছি গো কেন মেয়ে হয়ে আমি জন্ম নিলাম, সেটা আমার অপরাধ। এর আব্বা, তুমি যে আমার বাবা, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি পরিচয় দিব না। আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই, আমারে তুমি বাঁচতে দাও রে বাবা। আমার ভাইরা, ওই মেয়েটাকে পাথর দিয়ে আঘাত করে বুক পাঠায় মেয়েটাকে মেরে ফেলা হলো। আমার ভাইরা রে,
ওই ঘটনা যেদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে ওই সাহাবী দায়াতুল কালবি বর্ণনা করতেছিলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন কথা কাঁদলেন, রসুলের দাড়ি মুবারক ভিজে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, এরে দাইয়া, বাবা হইয়া কোনোদিন মেয়ের প্রতি, সন্তানের প্রতি এমন আচরণ করা যায় না, কেমনে রে তুই করলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে, উপস্থিত সাহাবীরা কান্দে, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কান্দে, আমার বন্ধুর কান্না আমি ফেরত দিতে পারি না। জিবরাইল রে যা রে জিবরাইল যা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে বলে দাও, আমার বন্ধুর উসিলায় দাহিয়াতুল কালবির তামাম জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছি। আমরা যদি এই মাহফিলে বৈশা আমাদের নবীদের উসিলায় আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ দিবনি? আর একটু জোরে কান আমার ভাইরা, একটা লোক লড়বেন না, কিছুক্ষণের ভিতরে মোনাজাত হয়ে যাবে। তবে আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বন্ধু মানুষ, উনি মাদ্রাসা করছেন, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? উনি আমারে বলছে যে 30টা বেঞ্চ, টুল, কি টেবিল না, আর কোরআন শরীফ, তারপরে এসে মিলাইয়া কিছু টাকার প্রয়োজন। কেউ লড়বেন না, একটা লোক লড়বেন না। মনে ছেলে দিবেন না, ছেলে না দিবেন। তবে শোনেন, এই মিয়া এটা কি মাইক করে মিয়া জানে যে ওয়াজটা ইয়েতে যাবে, নেটে যাবে, তারপরে মাইকটা গে 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 শুরু করছে। আমার ভাইরা, এই আল্লাহ, এই মাদ্রাসা, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসা তু বাইতি। রসুল বলেন মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো রসুলের ঘর। ভাই আমার, আমি জানি অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই দাদা নাই, অনেকেরই দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই সিনি আসেনি এমন লোক? অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। মায়ের বুকে সাদা কাপড় পরাইয়া কবরে দিয়ে আসলাম, আজ পর্যন্ত কবর নিতে পারলাম না। আব্বা আম্মা কবরে সুখে আছে না দুঃখে আছে? আমার ভাইরা রে, যে টেবিলটা তুমি দিবা, ওই টেবিলে ছেলেরা মেয়েরা কোরআন রেখে পড়বে। আমার ভাইরা, কোরআন শরীফের প্রয়োজন, কার্পেটের প্রয়োজন। যার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই মাদ্রাসার জন্য, টেবিলের জন্য, কোরআন শরীফের জন্য এমন একটা ভাই আসেননি, আব্বা আম্মার নামে 5,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? একটা লোক আছেন? কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। খোদার রাগে দান করিলে পাহাড় হয়ে রায়, পাহাড় হয়ে রায়। এমন একটা লোক আছেন আব্বা আম্মার নামে? আমি জানি আছে, একটু লেট হয়ে দিতে। আব্বা আম্মার নামে এই মাদ্রাসায় কোরআন শরীফ কেনা হবে, কোরআন শরীফ পড়ার জন্য টেবিল বানানো হবে। 5,000 টাকা দেওয়ার মতো আব্বা আম্মা যদি দুনিয়াতে থাকতো, ভাই সাহেবের নাম কি? এদিকে তাকাবেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব হাজী আব্দুল হান্নান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুল হান্নান সাহেব 5,000 টাকা, আল্লাহ গো তুমি দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের কবর মদিনা পৌঁছায় দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। এ আল্লাহ, ওই দানকে ওসিলা করে কিয়ামতের ময়দানে তুমি জান্নাত দিয়ে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন পাইছি, পয়সা গতকাল দিনও মাহফিল আছেন, রাত্র মাহফিল আছেন, ঘুমাইতে পারছি না, যে কারণে গলাটা অত সুবিধা না, বুঝছেন? তার ভাই লড়বেন না, কেউ লড়বেন না। আমার ভাই আব্দুল হান্নান সাহেব 5,000 টাকা দিচ্ছেন কোরআন শরীফ কেনার জন্য, কোরআন শরীফ পড়ার টেবিল বানানোর জন্য দিচ্ছেন। আর একজন ভাই আসেননি, 5,000 টাকা আব্বা আম্মার নামে দিবেন? কেউ আছেন? আছেন? আপনি 10 দিনে দিয়েন, 1 মাসে দিয়েন। একটা লোক আছেন 5,000 টাকা দেওয়ার মতো?
কেউ নাই ভাই? আমার ভাই